বিটকয়েনের এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন বিটকয়েন যদি এইখান থেকে অলমোস্ট প্রায় $70,000 পর্যন্ত পাম্প করে মার্কেট থেকে অলমোস্ট প্রায় $10 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হবে। এবং যদি অন্য ক্ষেত্রে বিটকয়েন যদি এখান থেকে অ্যানাদার বটম ক্রিয়েট করে যেটা কিন্তু অলমোস্ট প্রায় $56,000, তাহলে কিন্তু অলমোস্ট প্রায় মার্কেট থেকে $6.04 বিলিয়ন লিকুইডেশন হবে। এবং এক্স্যাক্ট এই মোমেন্টে আমরা যদি মার্কেটের দিকে তাকাই, মার্কেটে পিটার শেফের স্টেটমেন্ট আসছে এবং সে বলতেছে সেল বিটকয়েন, এবং সেটা কোন সময়, যখন বিটকয়েন অলমোস্ট কিন্তু $63,000 আশেপাশে রেঞ্জ করতেছে। এবং এক্স্যাক্ট এই মোমেন্টে আমরা অনেকেই এক্সপেকটেশন করতেছি এবং অনেকেই চিন্তা করতেছি যে বিটকয়েন অলমোস্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের ভিতরে $70,000 থেকে $80,000 রিক্লেম করবে এবং অবশ্যই আমরা স্ট্রাকচার শিফটিং দেখব। সো আদৌ কি এইটা পসিবল, নাকি এইখান থেকে বিটকয়েন এগেইন একটা বড় লেভেলে বটম ক্রিয়েট করবে এবং আলটিমেটলি মার্কেটে আমরা কোনোভাবে 38,000 48,000 অথবা এর নিচে আমরা মার্কেটে বটম দেখবো, তার আগে কোনোভাবেই মার্কেটে বুলিশ হওয়া পসিবল না? নাকি মার্কেটে আমাদেরকে যেইভাবে বুল ট্র্যাপ করা হয়েছে সেম ভাবে ব্যাড ট্র্যাপ করে মার্কেট এইখান থেকেই অলমোস্ট প্রায় $70,000 থেকে $80,000 রিক্লেম করতে যাচ্ছে? এই বিষয়টাই আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করবো। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, আমরা আছি বিটকয়েনের 24 ঘন্টার চার্টের ভিতরে, এবং যদি বিটকয়েন এখান থেকে $70,000 অথবা $80,000 রিক্লেম করতে হয়, এবং আলটিমেটলি এটার জন্য কিন্তু অবশ্যই কয়েকটা কনফার্মেশন লাগবে এবং লজিক্যাল কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই দরকার। এবং এই জন্য যদি সবার আগে আমরা এখান থেকে দেখি, বিটকয়েন যখন অলমোস্ট প্রায় $59,000 পর্যন্ত একটা উইক মেরে বটম ক্রিয়েট করেছে, এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট কিন্তু জুনের 5 তারিখে, এবং এক্স্যাক্ট দেখেন এখান থেকে আমি কিন্তু অলমোস্ট প্রায় আগস্টের 14 তারিখ দেখতে পাচ্ছেন যখন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $63,000 আশেপাশে রেঞ্জ করতেছে। এবং যদি আপনি এই রেঞ্জের ভিতরে আপনি অল টাইম হাই দেখেন বিটকয়েনে, সেটা কিন্তু অলমোস্ট প্রায় $67,000 সামথিং উপরে কিন্তু। এবং এক্স্যাক্ট এইটা দেখে কি বুঝতেছেন, মার্কেট কিন্তু এইখান থেকে একেবারে স্লোলি আগাচ্ছে, যেটা প্রিভিয়াসলি আমরা কিন্তু 2.5 থেকে 3 মাস ধরে মার্কেটে এরকম একটা সিচুয়েশন দেখে যাচ্ছি। এবং এক্স্যাক্ট এইখান থেকে যদি মার্কেট আসলে $70,000 থেকে $80,000 রিক্লেম করতে হয়, তাহলে অবশ্যই আমাদের নিচের দিকে কিন্তু একটা সেলিং প্রেসার বা সেলিং পুশ দরকার আছে, যেইটা রাইট নাও বিটকয়েন যেই প্রাইসে আছে অলমোস্ট কিন্তু $63,000 আশেপাশে আছে। অর্থাৎ এইখান থেকে অলমোস্ট প্রায় $60,000 থেকে $59,000 পর্যন্ত এগেইন অ্যাটলিস্ট কিন্তু একটা সেলিং দরকার আছে। এবং নেক্সট কিন্তু বিটকয়েনের অ্যানাদার বটম, অর্থাৎ $50,000 থেকে $54,000 নিচে কিন্তু বিটকয়েনের একটা এক্স্যাক্ট সেলিং বা পুশ বলতে পারেন যেটা দরকার আছে, যার মাধ্যমে মার্কেটে আলটিমেট শর্টারদেরকে ভরা হবে। এবং এক্স্যাক্ট তারপরেই হয়তোবা মার্কেটে একটা পুশ ব্যাক আসতে পারে। এইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ মার্কেট যখন পুল ব্যাক আসবে, মার্কেটে কিন্তু অবশ্যই আলটিমেট শর্টারদেরকে ভরবে, এবং আলটিমেট শর্টার যখন মার্কেটে থাকবে, তারা মার্কেটে কন্টিনিউয়াসলি চিন্তা করবে মার্কেট নিচের দিকে যাবে। যেটা কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখেছি, পিটার শেখ কিন্তু মার্কেটে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে যে বিটকয়েন অন সেল। অর্থাৎ এই বিষয়টা বোঝে মার্কেটে কিন্তু অনেকেই এক্সপেকটেশন করতেছে, অনেকেই বলতেছে যে মার্কেটে কিন্তু মোটামুটি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের ভিতরে কিন্তু বটম ক্রিয়েট হওয়া উচিত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেপ্টেম্বর মাসের ভিতরে কিন্তু আমাদের বটম পারফেক্টলি ক্রিয়েট হয়ে মার্কেটে স্ট্রাকচার শিফট করা উচিত। তার রিজন কিন্তু সেপ্টেম্বর মাসে অনেকগুলো ইভেন্ট আছে, যার মধ্যে কিন্তু অলরেডি আমরা পিপিআই সিপিআইটা কিন্তু আমরা গত পরশুই কিন্তু দেখতে পেয়েছি, সেটা কিন্তু মার্কেটে রিলিজ হয়ে গিয়েছে। এবং সেটা কিন্তু আমরা যে এক্সপেকটেশন করতেছিলাম সেইটা থেকেও লোয়ার হয়েছে, যেটা টোটালি মার্কেটের জন্য বুলিশ, বাট তারপরও মার্কেট কিন্তু পাম্প করে না। এবং এক্স্যাক্ট এই জন্য কিন্তু মার্কেটের ভিতরে এগেইন কিছু লং গাছ ঢুকেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সো এখন কথা হচ্ছে আলটিমেটলি বিটকয়েন এইখান থেকে কোন দিকে যাবে, এবং এইটা বোঝার জন্য কিন্তু আমরা যদি এখান থেকে বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের ভিতরে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু আমি উইকলি চার্টে আছি, এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু মোটামুটি নিচের দিকে $62,000 পর্যন্ত একটা লিকুইডেশন দেখা যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি উপরের দিকে দেখেন, বিটকয়েনে কিন্তু অলমোস্ট প্রায় $64,000 কিন্তু মেজর লিকুইডেশন আছে। এবং উপরের দিকে উঠলে অলমোস্ট কিন্তু আপনি $67,000 পর্যন্ত বিটকয়েনের মেজর লিকুইডেশন দেখতে পাচ্ছেন, যেটা আমি অনেকদিন ধরে বলে আসতেছি, যারা আমাকে রেগুলার ফলো করেন, যে বিটকয়েন এইখান থেকে পাম্প করে অ্যাটলিস্ট $67,000 থেকে $68,000 পর্যন্ত এগেইন রিক্লেম করা উচিত। এই জায়গায় কিন্তু কিছু মেজর লিকুইডেশন গুলো আছে। ইভেন তো আপনি বলতে পারেন $70,000 পর্যন্ত কিন্তু বিটকয়েনের কিছু মেজর লিকুইডেশন গুলো আছে। এবং আপনি যদি আমাদের বটম এক্সপেকটেশন করেন, বিটকয়েনের এগেইন কিন্তু ওই পর্যন্ত যাওয়া উচিত, এবং ওই পর্যন্ত গেলে কিন্তু বিটকয়েনের ওইটা কিন্তু একটা স্ট্রং রিজেকশন আবারও হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি যদি ঠিক এই মোমেন্টে আপনি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, যেইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলমোস্ট
অলমোস্ট কিন্তু আগস্টের 7 তারিখ কিন্তু আমি এই আপডেটটা দিয়েছি, যখন বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় $65,114 আশেপাশে ছিল এবং এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছি বিটিসি এক্সপেক্টেড ফার্স্ট সেলিং জোন অলমোস্ট প্রায় 65,200 থেকে 65,700 থেকে বিটকয়েনের এক্সপেক্টেড সেলিং জোন। এবং যদি আপনি বিটকয়েনের চার্টে চলে আসেন, দেখতে পাচ্ছেন বিটকয়েনের চার্টে এই যে 7 আগস্ট বিটকয়েন কিন্তু এইখানে একটা উইক মেরেছে এবং এইখানে উইক মেরে বিটকয়েন কিন্তু অ্যাগেইন রেঞ্জ করেছে, রেঞ্জ করে অ্যাগেইন কিন্তু বিটকয়েন অলমোস্ট প্রায় 65,400 সামথিং ডলার পর্যন্ত কিন্তু মার্কেটে পাম্প করেছে। এবং পাম্প করার পর কি হয়েছে দেখতে পাচ্ছেন, বিটকয়েন কিন্তু এক্স্যাক্ট আমি যে লেভেলগুলো বলেছি আলহামদুলিল্লাহ ওই লেভেল থেকে বিটকয়েন কিন্তু এক্স্যাক্ট সেলিং নিয়েছে এবং অলমোস্ট কিন্তু বিটকয়েন এইখান থেকে রাইট নাও এখন পর্যন্ত $62,500 পর্যন্ত কিন্তু মার্কেটে সেলিং নিয়েছে এবং বিটকয়েন থেকে আমরা আলহামদুলিল্লাহ অলমোস্ট কিন্তু প্রায় 600% পর্যন্ত রিটার্ন বের করে নিয়েছি। তো অবশ্যই মার্কেটের এইরকম আপডেটগুলো ইনস্ট্যান্ট পেতে চাইলে, অর্থাৎ মার্কেটে কোনখান থেকে পাম্প আসতে পারে, কোনখান থেকে সেলিং আসতে পারে, এক্স্যাক্ট লেভেলগুলো কিন্তু মার্কেটের সিচুয়েশন অনুসারে একেবারে ইনস্ট্যান্টলি কিন্তু আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া হয় যে কোন লেভেল থেকে মার্কেটে সেলিং আসতে পারে এক্স্যাক্ট লেভেল ধরে। এবং আপনি যদি এই লেভেলগুলো ক্যাচ করতে চান, মার্কেটের মুভমেন্ট বুঝতে চান, এক্স্যাক্টলি অবশ্যই লেভেলগুলো জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল লিংক দেওয়া আছে, ওইখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এছাড়াও যদি আমরা এখান থেকে টোটালের চার্ট দেখি, অর্থাৎ ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু $4.8 ট্রিলিয়ন পর্যন্ত কিন্তু এই মার্কেট ক্যাপ কিন্তু এখানে গিয়েছে। বাট রাইট নাও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু 2.5 অথবা 2.4 ট্রিলিয়ন ডলারে কিন্তু ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ আছে। অর্থাৎ বুঝতে পারতেছেন টোটাল কিন্তু অলমোস্ট প্রায় হাফ হয়ে গিয়েছে জাস্ট এই 2025 সালের পরপরই কিন্তু, অর্থাৎ 25 সালে অক্টোবরের পর থেকেই যে মার্কেটে হিউজ লেভেলে ম্যানিপুলেশন হয়েছে, যেটাকে আপনি ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিগেস্ট স্ক্যাম বলতে পারেন, যেটাকে আমি স্ক্যাম বলে থাকি, ওটার পর থেকে যেই পরিমাণে ফান্ড মার্কেট থেকে বের হয়েছে এবং যেরকম একটা সিচুয়েশনের মার্কেট আছে, এইখান থেকে আদৌ কি উঠবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকে চিন্তা করতেছেন, কারণ ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ যেরকম জায়গায় আছে আলটিমেটলি মার্কেটে কি হবে। সো যদি এখান থেকে আমরা একটু দেখি 2021 সালে যখন মার্কেটে বুল রান আসার পরে কিন্তু আমরা টোটাল মার্কেট ক্যাপ অলমোস্ট প্রায় $3 ট্রিলিয়ন কিন্তু হিট করতে দেখেছি এবং এক্স্যাক্টলি তারপরে মার্কেটে অবশ্যই কয়েকবার পাম্প আসছে, বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করেছে, বাট কোনোভাবে কিন্তু আমরা প্রপার বুল রান দেখি নাই। বাট তারপরে কিন্তু মার্কেট ক্যাপ উপর দিকে গিয়েছে আপনি বলতে পারেন। বাট বুল রান আসার পরে দেখতে পাচ্ছেন যখন 2021 সালে বুল রানের আগে কিন্তু মার্কেট ক্যাপ কয়েকশো বিলিয়ন ডলার ছিল এবং সেইখান থেকে অলমোস্ট প্রায় $3 ট্রিলিয়ন গিয়েছে। সো আপনি চিন্তা করতেছেন যে 2021 সালের পরে আবারও বুল রান আসছে এবং যদি বুল রান আসতো প্রপারলি তাহলে অ্যাটলিস্ট এই $3 ট্রিলিয়ন তো অ্যাটলিস্ট $6 ট্রিলিয়ন হওয়া উচিত ছিল। সেটা কি হয়েছে? আলটিমেটলি হয় নাই। সেইটা অলমোস্ট কিন্তু $4.42 ট্রিলিয়ন হিট করেছে এবং এক্স্যাক্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু অলমোস্ট প্রায় $2.14 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু রাইট নাও আছে। সো এক্সপেকটেশন করতে পারেন যে এইখান থেকে মার্কেট উঠবে কিনা, একটু কমন সেন্স ইউজ করেন। যেইভাবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি গ্লোবাল সুপার পাওয়ার দেশগুলো বলতে পারেন, যেখানে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া বলেন, চায়না বলেন, ইরান বলেন, এইসব দেশগুলো যখন এই ক্রিপ্টোকে অ্যাডপ্ট করতেছে, লিগালাইজ করতেছে, যেখানে ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট পাস হচ্ছে, এই বিল নিয়ে কিন্তু অলরেডি আমরা অনেক কনভারসেশন পাচ্ছি এবং এইটা আলটিমেটলি পাস হওয়ার চান্স আপনি ম্যাক্সিমাম ধরে রাখেন। যতই মার্কেটে গেম করুক, ড্রামা দেখাক, বাট আলটিমেটলি এটা হবে এবং এটা হয়ে মার্কেটে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যখন আপনি চিন্তা করতে পারবেন না যেটা হবে না, ওই সময় হয়তো সেটা হয়ে যাবে। এরকম সিচুয়েশন মার্কেটে ক্রিয়েট হতে পারে। বাট এই জন্য কিন্তু আপনার মার্কেটে প্রিপেয়ার থাকতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো আপডেটে থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি এখান থেকে আমরা টোটাল 3 দেখি, অর্থাৎ যেটা কিন্তু শুধুমাত্র অল স্কয়ারের মার্কেট ক্যাপগুলো দেখায়, সেটাও কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু অলমোস্ট প্রায় $650 বিলিয়ন আশেপাশে আছে এবং এক্স্যাক্ট 2026 সালে কিন্তু অলমোস্ট সেটা $1.2 ট্রিলিয়ন পর্যন্ত হিট করেছে। অর্থাৎ বুঝতে পারতেছেন মার্কেট কিন্তু এইখান থেকেও অলমোস্ট প্রায় 50% নাই হয়ে গিয়েছে মার্কেট ক্যাপ এবং এক্স্যাক্ট এইখান থেকেও কিন্তু অনেকে চিন্তা করতেছেন যে অল স্কয়ারের যে অবস্থা, অল স্কয়ারগুলো যে সিচুয়েশনে আছে, আলটিমেটলি সেটা তো নাই হয়ে যাবে, ডিলিস্ট হয়ে যাবে, আলটিমেটলি কোনো হোপই নাই। আমি পার্সোনালি মনে করতেছি মার্কেটে এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করা হচ্ছে যেখানে আমাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অল স্কয়ারের কোনো ভ্যালু নাই, অল স্কয়ারের কোনো ফিউচার নাই। এইখান থেকে আমাদের চোখ সরানো হচ্ছে, যেটা কিন্তু অলরেডি একটা আমি নিউজ আপডেট দিয়েছি। গ্রে স্কেল কিন্তু মোটামুটি আপনি পোলকাডট অথবা এডা এই টোকেনগুলোর কিন্তু স্পট ইটিএফ উঠায় ফেলতেছে এবং সে কিন্তু এইটা এই সময় করেছে, বিষয়টা কিন্তু এরকম না, এর আগেও কিন্তু সে এরকম কাজগুলা করেছে। অর্থাৎ গ্রে স্কেল কিন্তু এই সেম কাজ করেছে সোলের সাথে, এই সেম কাজ করেছে আপনার ইথিরিয়ামের সাথে, এই সেম কাজ করেছে বিটকয়েনের সাথে। এবং এক্স্যাক্ট যদি আমি সোলের উদাহরণ দিই, সোল এই কাহিনীর পরে কিন্তু অলমোস্ট প্রায় $8 পর্যন্ত হিট করেছে এবং এক্স্যাক্ট তারপরে সোল কিন্তু অলমোস্ট প্রায় $300 পর্যন্ত টাচ করেছে। বুঝতে পারতেছেন গ্রে স্কেলের মতো যেসব কোম্পানিগুলো আছে তারা
ইটিএফ উঠায় ফেলুক, যাই করুক নাই করুক, এইটা আসলে মার্কেটে বড় কোনো বিষয় না, কারণ তারা এইগুলা করার পরে যখন সোল $8 গিয়েছে কোনো রিটেলার্স মার্কেটে কিনে নেয়, কিন্তু ইনস্টিটিউট কিনেছে এবং ইনস্টিটিউট কিনে মার্কেট থেকে রিটার্ন নিয়েছে। এইটা আপনার বুঝতে হবে এবং এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ইটিএফ এর ক্ষেত্রে অবশ্যই আপনি জেপি মর্গান অথবা ব্ল্যাক রকের ইটিএফ, এইগুলা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল ইটিএফ, এইটা আপনার মাথায় রাখতে হবে। এছাড়াও যদি আমরা এখান থেকে বিটকয়েনের ইটিএফ এর ভিতরে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে মোটামুটি বাইং সেলিং হচ্ছে, বাট মার্কেটে তেমন কোনো ভলিউমই নাই, যেটা কিন্তু আমি এর আগে বলেছি যে মার্কেটকে একেবারে স্লোলি কিন্তু মুভ করানো হচ্ছে, যার রিজনই হচ্ছে মার্কেট কিন্তু রিটেলার্সদেরকে কনফিউজড করতেছে এবং মার্কেটে এরকম একটা কনফিউশন জোন ক্রিয়েট হচ্ছে যেখানে কেউ এক্সপেকটেশনই করতে পারতেছে না যে বিটকয়েন 38,000, বিটকয়েন 40,000, বিটকয়েন 48,000, এর আগে বিটকয়েনে কোনো বটম ক্রিয়েট হবে না, এরকমই কিন্তু একটা মাইন্ডসেট মার্কেটে বিল্ড আপ করানো হচ্ছে। এবং আমাকে জিজ্ঞেস করেন, আমি মার্কেটে অবশ্যই স্টিল ব্যারিশ হয়ে বসে আছি, বাট অবশ্যই মার্কেটে আপনার প্রি প্ল্যান থাকা উচিত। মার্কেটে যদি এখান থেকে যেভাবে আমরা বুল ট্র্যাপ হয়েছি সেম ভাবে বেয়ার ট্র্যাপের সিনারিও তৈরি হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ওই সিচুয়েশন মেনটেন করার মতো মেন্টালি অ্যাবিলিটি লাগবে, যেটা আপনি এখন থেকে চিন্তা না করলে আপনি তো মার্কেটে ট্র্যাপ হবেন না, আপনি পুরো মার্কেটের মুভমেন্টটাই মিস করবেন এবং সময় করে মার্কেটে বাই করবেন এবং তখন নিশ্চিত আপনি ট্র্যাপ হবেন। সো এই জন্য আপনি বিটকয়েনের ইটিএফটা ফলো আপ করতে পারেন, যেখানে কিন্তু মার্কেটে কি পরিমাণে ইটিএফ এ বাইং হচ্ছে, সেলিং হচ্ছে, ইনস্টিটিউট গুলা বাই করতেছে কিনা, সেল করতেছে কিনা, এগুলা কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে বুঝতে পারবেন। এছাড়া যদি আমরা এখান থেকে বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টে চলে আসি, এবং মান্থলি রিটার্ন চার্টে দেখতে পাচ্ছেন আগস্ট মাস কিন্তু মোটামুটি একেবারে একটা নিউট্রাল অবস্থা দিয়ে যাচ্ছে, অর্থাৎ অলমোস্ট কিন্তু রাইট নাও 0.44% নেগেটিভ রিটার্ন দিয়ে কিন্তু আগস্ট মাস চলতেছে, যদিও জুলাই মাস কিন্তু আমাদের 7.36% পজিটিভ রিটার্ন দিয়ে মার্কেটে চলেছে। বাট প্রিভিয়াসলি আমরা দেখলে বিটকয়েন কিন্তু অলমোস্ট প্রায় সেপ্টেম্বর মাসে কিন্তু অ্যানাদার বটম ক্রিয়েট করে অল টাইম হাই দিয়ে কিন্তু গিয়েছে, এবং এক্সাক্ট এই জন্য কিন্তু অনেকে এক্সপেকটেশন করতেছে যে এই সেপ্টেম্বর মাসে বিটকয়েনের বটম ক্রিয়েট হতে পারে। সো এটা মাথায় রাখেন যে সেপ্টেম্বর মাসের ভিতরে মার্কেটে অনেক কিছু চেঞ্জ হতে পারে, এটা নো ডাউট, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এটা হাই চান্স আছে যে বিটকয়েনের অলমোস্ট প্রায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভিতরে বিটকয়েনের বটম ক্রিয়েট করা শেষ হবে এবং বিটকয়েন আলটিমেটলি স্ট্রাকচার শিফট হতে যাচ্ছে এই 2 মাসের ভিতরে। সো অবশ্যই এই 2টা মাস মার্কেটে সাস্টেন করেন, মার্কেটে টিকে থাকেন, মার্কেটে টিকে থাকলে মার্কেট থেকে বেটার রেজাল্ট আপনি বের করতে পারবেন। এছাড়াও আমরা যদি এখান থেকে কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখি যেটা মার্কেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যার ভিতরে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক কিন্তু অলরেডি কল করেছে ইউএস সিনেটে পাস করার জন্য ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট, অর্থাৎ বুঝতে পারতেছেন যে ইউএস এর মতো সুপার পাওয়ার দেশগুলোতে এই ক্রিপ্টো নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই ক্রিপ্টো ক্ল্যারিটি আইন বা ল যেটাই বলেন এইটা পাস করার জন্য কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করানো হচ্ছে। ইভেন দো ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে যেভাবে সে নিজের মতো করে ম্যানিপুলেশন করে বা ইউজ করে যেটাই হোক, বাট আলটিমেটলি ইউজ করতেছে, যেটা ইউজ কেস আপনি বুঝতেছেন লঙ্গার টাইম থেকে বাড়বে, এবং ক্রিপ্টো এখন যে সিচুয়েশনে আছে এটা হচ্ছে আন্ডার ভ্যালু সিচুয়েশনে। এবং যারা আমাকে অনেকে কোশ্চেন করেন যে ভাই এখন কি এই মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, নাকি মার্কেট 38,000, মার্কেট 40,000, মার্কেট 25,000 আসলে মার্কেটে আসবো, ভাই এইটা রাইট টাইম। এই টাইমে যদি আপনি মার্কেটে সাস্টেন করতে পারেন তাহলে মার্কেটের সিনারিও বুঝবেন। মার্কেটের ব্যাড টাইমে সাস্টেন করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কারণ মার্কেট যখন ভালো সময় থাকে তখন মার্কেটে আসবেন মিন্স আপনি মার্কেটে ফোমোতে পড়ে আসছেন, মার্কেটে ফোমোতে পড়ে মার্কেটে কিছু করতে পারবেন না। মার্কেটের ব্যাড টাইমে মার্কেটে সাস্টেন করা শিখেন, মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে বের হবেন ইনশাল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হাউস কিন্তু ডিরেক্টলি মিট করতে যাচ্ছে কিছু টপ ক্রিপ্টো এক্সিকিউটিভের সাথে নেক্সট উইকে, অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা নিউজ, কারণ তারা অফিসিয়ালি এই যে ক্রিপ্টো ক্ল্যারিটি অ্যাক্ট এটা পাস করাতে যাচ্ছে, এটা কিন্তু আসলে একটা পজিটিভ সিনারিও। এবং এইটা আসলে আপনি যদি মনে করেন যে একেবারে পাস হওয়ার পরই মার্কেট বুম হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা অবশ্যই পাস হওয়ার পর কিন্তু মার্কেট আস্তে আস্তে গ্রো করবে, কারণ এইভাবে মার্কেট চলে না। বাট আলটিমেটলি এটা পাস হওয়া খুবই ইম্পর্টেন্ট। এটা পাস হলে কিন্তু ইনস্টিটিউট গুলো কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করা শুরু করবে, কারণ তারা ফান্ড নিয়ে রেডি আছে, এইটা নিয়ে কোনো কনফিউশন, এবং তারা স্টিল অ্যাকুমুলেশন করতেছে। আপনি চিন্তা করতেছেন যে বিটকয়েন এখান থেকে $38,000 যাবে, বিটকয়েন এখান থেকে 25,000 যাবে, বিটকয়েন এখান থেকে 48 যাবে, তারপর আপনি মার্কেটে বাইং করবেন। বাট রিটেলার্স যেভাবে চিন্তা করে ইনস্টিটিউট কিন্তু ওইভাবে চিন্তা করে না। এইটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা অলরেডি অ্যাকুমুলেশন করতেছে, তারা অ্যাকুমুলেশন করে ডিপে বাই করে তারা কিন্তু মার্কেটে পজিশন রাখতেছে, এবং পজিশন রেখে আপনাকে ঠিকই ট্র্যাপে ফেলবে। সেটা বুল ট্র্যাপ হোক, সেটা ব্যাড ট্র্যাপ হোক, সেটা আপনি মার্কেটে পড়বেন, এইটা 100% শিওর। যদি ঠিকমতো ফলো আপ না করেন, যদি ঠিকমতো আপডেট গুলা না নেন, যদি মার্কেট ঠিকমতো গাইডেন্স গুলা ফলো না করেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু ডিরেক্টলি কংগ্রেসে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু একটা ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু অলরেডি ক্লেম করতেছে, কারণ তারা বলতেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোটালি ইনসাইডার ট্রেডিং করেছে এই ওয়ারকে ইউজ করে, যেটা মার্কেটে টোটালি ওপেন সিক্রেট। আমরা কিন্তু ভালো করে জানি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে ডিরেক্টলি বলতে পারে সে হচ্ছে ইনসাইডার ট্রেডার, এবং সে তার ট্রুথ যে সোশ্যাল মিডিয়া আছে সেইখানে সে কিন্তু অলরেডি মান্থলি বেসিসে পেমেন্ট রেখেছে। এবং কেন রেখেছে? সে যে পোস্টগুলা করে ওটার উপর কিন্তু মার্কেট
মার্কেটে ইম্প্যাক্ট পড়ে এবং এটা তো ইনসাইডার ট্রেডিং। সো এটার উপরে কিন্তু ইউএসএ কিন্তু অলরেডি একটা ক্লেম করে বসেছে এবং এটা আলটিমেটলি হবে কিনা এটা পরের বিষয়, বাট এইটা আলটিমেটলি মার্কেটের জন্য অনেক পজিটিভ একটা নিউজ, এরকম কোনো বিষয় না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডিরেক্টলি ক্লেম করতেছে হরমুজ প্রণালী টোটালি ইউএস এর আন্ডারে বা ইউএস এর দখলে, যেটার মানে বুঝতে পারতেছেন গ্লোবালি যে সিচুয়েশন, ওয়ার সিচুয়েশন, এইগুলা কিন্তু আলটিমেটলি এখনো পুরোপুরি সেট হয় না। এবং কেন হয় না, এটাও কিন্তু একটা গেম প্ল্যানের অংশ হতে পারে, এইটা আপনার মাথায় রাখা উচিত। কারণ আপনার এটা চিন্তা করতে হবে, যারা মার্কেটে বিগ মানি আছে, যারা মার্কেটে আপনি হুইল বলেন বা আপনি মার্কেটে ইনস্টিটিউট বলেন, যেটাই বলেন, তারা আপনাকে টোটালি কন্ট্রোল করে এবং আপনার তাদের মেন্টালিটি বুঝতে হবে তারা কিভাবে আপনাকে কন্ট্রোল করে। এইটা আপনি যখন প্রপারলি একটু বুঝতে পারবেন তখন আপনি মার্কেটে অনেক ইজিলি ডিসিশন মেক করতে পারবেন। সো এই জন্য অবশ্যই বিষয়গুলো মাথায় রাখেন, প্রি প্ল্যান থাকেন। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি রিটেলার্স হয়ে থাকেন, রেগুলার ট্রেড করেন, প্রপার ম্যানেজমেন্টের সাথে, প্রপার স্ট্রং সাইকোলজির সাথে, ডিসিপ্লিন ওয়াইজ গ্রো করেন, অবশ্যই মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে বেরোতে পারবেন। এছাড়াও লাস্টে যদি আমরা এখান থেকে ক্রিপ্টো ফেয়ার এন্ড বিট ইন্ডেক্সের ভিতরে চলে আসি, যেখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু রাইট নাও মার্কেট অ্যাগেইন ফেয়ারের ভিতরে আছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমি বলে আসতেছি, যতক্ষণ পর্যন্ত না মার্কেট বটম ক্রিয়েট শেষ না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটে এরকম ফেয়ার, এক্সট্রিমলি ফেয়ার, নিউট্রাল এইরকম সিচুয়েশন দেখেই যাবেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট এইখান থেকে অ্যানাদার বটম ক্রিয়েট করা শেষ করে স্টার্টার শিফট করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি মার্কেটের ভিতরে এইরকম কন্ডিশন দেখতেই থাকবেন। সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখেন, মাথায় রেখে মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখেন, যখন মার্কেট এক্সট্রিমলি ফেয়ার নিউট্রাল এই জোনে থাকে, আপনি নিজেকে আস্তে মার্কেটে পজিশন নেন, আস্তে মার্কেটে সাস্টেন করেন, এবং যখন মার্কেটে সবাই গ্রিডি থাকবে, যখন মার্কেটে সবাই ওভার গ্রিডি হয়ে যাবে, তখন আপনি আস্তে আপনার প্রফিট টেকিং করবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ইয়েস, নো ডাউট এবার মার্কেট অনেক বেশি প্যানিক ক্রিয়েট করেছে। ইভেন দো মার্কেট আগে যেভাবে চলেছে ওরকম কোনো ফর্মেটই কিন্তু মার্কেট মেনটেন করে না, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং এটা স্বাভাবিক হওয়ার কারণ এটাই, কারণ বিভিন্ন দেশগুলা এই ক্রিপ্টোকে লিগালাইজ করতেছে, এই ক্রিপ্টোর উপরে ইনস্টিটিউট আসছে, ইনভেস্টমেন্ট বেড়েছে, ফান্ড আসতেছে মার্কেটে। এই জন্য আপনি প্রিভিয়াসলি যেভাবে বিটকয়েন চলেছে বা টোটাল ক্রিপ্টো মার্কেট চলেছে ওটা চিন্তা করলে কিন্তু কোনোভাবেই আপনি মার্কেটে সাস্টেন করতে পারবেন না। এই জন্য মার্কেটে ফলো আপ রাখেন, মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটে আপডেট গুলা নেন, কোনখান থেকে মার্কেটে পাম্প আসতে পারে, কোনখান থেকে মার্কেট ডাম্প আসতে পারে, লেভেল গুলা বুঝে মার্কেটে সাস্টেন করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে বেরোতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট, মার্কেটে ওভার প্যানিক হয়েন না, ওভার এক্সাইটেড হয়েন না, সাস্টেন করা শিখেন, মার্কেটের ব্যাড টাইম মার্কেটে সাস্টেন করেন, তাহলে গুড টাইম আপনাকে ভালো রিটার্ন দিবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।